আমেরিকা যাত্রাকালে সমুদ্রে জাহাজে ভ্রমণরত অবস্থায় কি দেখলেন স্বামী বিবেকানন্দ? স্বামী বিবেকানন্দ নতজানু হলেন জাহাজের ডেকের ওপর। মধ্যরাত তখন, কেউ নেই পাশে, তিনি সম্পূর্ণ নিঃসঙ্গ। একবার তাকালেন অনন্ত জলরাশির দিকে, একবার তাকালেন আকাশের দিকে। সমুদ্রের ওপর রাতের আকাশে জ্বলছে এক নতুন তারা। তারই দিকে তাকিয়ে তার মনে একটি প্রশ্ন, কি করে জগৎসভায় দাঁড়িয়ে বলতে পারবো পরাধীন ভারতবর্ষের অন্তরের কথা? কি করে সারা ভুবনে ছড়িয়ে দিতে পারবো ভারতবর্ষের হৃদয় দৃপ্তি? কিন্তু এক দরিদ্র অপরিচিত যুবক সন্ন্যাসীর কথা কেই বা শুনবে? সমুদ্রের মতোই তোলপাড় করছে তার হৃদয়। কোনো উত্তর নেই তার প্রশ্নের। কিছুক্ষণ বাদেই ঘটল এক চমৎকার শিহরিত ঘটনা। বিবেকানন্দের চোখের সামনে অন্ধকার জলরাশির ওপর আবির্ভূত হলেন এক হিরণ্ময় পুরুষ। এই তো তিনি, ভারতের ঋষি, যাকে চিনেছিলেন, জেনেছিলেন ও বুঝেছিলেন, সৃষ্টির প্রথম পুরুষ। আশ্চর্য! বিবেকানন্দের সামনে দাঁড়িয়ে পরমহংসদেব। তিনি বললেন, নরেন, আমি জানি তুই কে। তুই মায়ায় ভুলে আছিস। ভুলে না থাকলে যে কাজ তুই করতে এসেছিস সেই কাজ তুই করতে পারবি না। তুই কর্মযোগী, কাজের মধ্যেই তোর মুক্তি। তোর ভয় নেই, নিজের ওপর বিশ্বাস হারাবি না। মাই তোর অন্ধকারের আলো। আরো অনেক হতাশা, বিপদ, কষ্ট তোর জন্য অপেক্ষা করছে। কিন্তু যখনই দেখবি সব স্বপ্ন বুঝি চুরমার, আর কোনো আশা নেই, তখনই নতুন দরজা খুলে যাবে, নতুন পথের প্রকাশ হবে। স্বামীজি করজোরে বললেন, ঠাকুর, কেমন করে মুক্তি হবে আমার? বিবেকানন্দের মনে হলো সমস্ত আকাশ জুড়ে চেয়ে আছে পরমহংসদেব। কি মায়াময় সেই দৃষ্টি! সমুদ্রের গর্জন আর উথাল পাথাল ঢেউ যেন ক্রমাগত ধাক্কা দিচ্ছে জাহাজের মাস্তুলে। তারই মধ্যে বিবেকানন্দ শুনতে পেলেন পরমহংসদেবের দৈববাণী, নরেন, যেদিন সময় আসবে আমি খুলে দেব তোর বিদায়ের দ্বার। আমি আড়াল থেকে চিনিয়ে দেব তোকে সেই পরম দিন, পরম লগ্ন। দ্বারটুকু পেরোলেই দেখবি ওপারে আমি তোর জন্য অপেক্ষা করে আছি, নরেন। কিন্তু ওসব ভুলে যা এখন। এখন তোর অনেক কাজ। মনে রাখিস, মায়ের কাজ করতে এসেছিস, সেই কাজ তোকে সম্পূর্ণ করতেই হবে। বিবেকানন্দ সমুদ্রের গর্জনে যেন শুনতে পেলেন তার আগামী জীবনের কর্মপ্রবাহের ভেরি। তিনি অনুভব করলেন হয়তো তিনি আগামীতে এক নতুন সূর্য দেখবেন।